হ্যালো। অ্যাকচুয়ালি আজকে একটা জিনিস শেয়ার করার জন্য আমি এখানে এই রেকর্ডটা করা, সেটা হচ্ছে যে রিসেন্ট পাস্টে আমি একটা ইনসিডেন্টের মুখোমুখি হই। ইনসিডেন্ট বলতে আমার একটা জুনিয়র ফ্রেন্ড আমার সাথে একটা জিনিস শেয়ার করে, সেটা কিছুটা হার্শ ছিল তার কর্পোরেট এনভায়রনমেন্টের মধ্যে। তো সে একটা মেয়ে। আর গতকালকে আমি যখন অফিসে আসি, কাজের ফাঁকে আমি যখন ফিডটা দেখি, তখন দেখি যে একটা নিউজ খুব ভাইরাল স্বর্ণময়ী বিশ্বাসের। তো সেটা কোয়াইট সিমিলার প্যাটার্নে যায়, যেটা মানে সেও একটা মেয়ে, ও একটা মেয়ে। সেটা হচ্ছে যে দুজনেই কাইন্ড অফ হচ্ছে যে এরকম একটা হাস ট্যাকেলের মধ্যে দিয়ে যাইতে হয়। তো এটা মানসিক একটা পেইন। তো আমি একটু শুরু থেকে শুরু করি। আমি আগে প্রিভিয়াস ঘটনাটা বলি, দেন হচ্ছে যে এটার সাথে রিলেট করি। সেটা হচ্ছে যে এটা তো মিথ্যা না যে আমাদের কর্পোরেট হাউসগুলোর মধ্যে এরকম একটা ব্যাড প্র্যাকটিস আছে। তো এইটা যেটা হয়, আমার যে ফ্রেন্ডটা, সেটার সাথে আসলে আমার ইন্টারভিউ হয় হচ্ছে যে আজকে থেকে 5-6 মাস আগে। সেটা হচ্ছে যে আমি একটা পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপ করব, একটা ভুংচুং ওয়েবসাইট আর কি, এডুকেশনাল কায়েম, হচ্ছে যে একটা শেপ দেওয়া। এই কর্পোরেট ফরওয়ার্ডের মধ্যে দেখি যে সবার মধ্যে একটা ভেড়ামো ভেড়ামো ব্যাপার আছে। তো এইসব জিনিস নিয়ে একটা ভাই ব্রাদাররা মিলে চিন্তা করছি যে লিটল বিট মানুষটা একটু আইডিয়া দেওয়া যায়, বুংচুং কিছু করা যায়, 2-4 পয়সাও আসা যায়, এগুলা দিয়ে ট্রিপ টিপ দিব। তো এরকমভাবে একটা চিন্তাভাবনা থেকে একটা ওয়েবসাইট প্ল্যান করি। তারপরে হচ্ছে যে একটা টেকি একটা পেজের মধ্যে কল করি যে এরকমভাবে আমরা একটা ওয়েবসাইট বানাতে চাই, এরকম কেউ আসেন কিনা। অনেক রিকোয়েস্ট আসে, দেন ওখান থেকে আমরা কয়েকজনকে নক করি, ওদের সাথে আমাদের কথাবার্তাটা একটু লেন্দি হয়। তো এদের অফিসটা হচ্ছে যে নর্থ সাইডে, বগুড়ার আছে এদিকে। তো এবার হয় যেটা, তো আমি ওদের সাথে যখন আইডিয়াটা শেয়ার করি, ওদের যে ডেভেলপার আছে বা এ হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশনটা মেনটেন করে, এই মেয়েটা। তো তাদের কাইন্ড অফ আমার থট প্রসেসটা ভালো লাগে, যদিও আমি বুঝি না কেমনে ওদের থট প্রসেস আমার ভালো লাগছে। এরকম ইমপারফেক্ট, এত স্পয়েলড ওয়ান একটা প্ল্যান তাদের কেমনে ভালো লাগছে আমি জানি না। যাই, তারা এটা নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েশন দিছে। তো তারপরে আবার এক পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ে তারা দেখা গেছে এই কাজটা আবার হ্যান্ড ওভারও করে, আমরা আবার নতুন ডেভেলপারের কাছে সেটাকে শিফট করাই। বাট এদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। তো বন্ডিংটা হয়ে যাওয়ার পরে যেটা দেখা যায়, এদের সাথে যখন একটা বন্ডিং হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওদের সাথে টুকটাক একটা হাইফাই ব্যাপার ফোনের মধ্যে হয়। তারপর হচ্ছে যে ফেসবুক ফ্রেন্ড, এই জাতীয় একটা ব্যাপার স্যাপার হয়। এর মধ্যে একদিন এই মেয়েটা ফোন করে যে, দাদা আমি মাঝে সাঝে একটু আপনার সাথে কানেক্ট থাকবো। সেটা হচ্ছে যে আপনার এই সাইট নিয়ে যখন আপনি ডিসকাশন করেন, আপনার এই ডিসকাশনের মধ্যে অনেক ব্যাপার ছিল। আপনার মধ্যে মনে হয়েছে যে একটা প্যাশনেট ব্যাপার আছে, এরকম এরকম মানে বুস্ট করছে আর কি। তো বাট আমি তখন বললাম যে যদি কোথাও যদি গজব ফেলার দরকার হয়, তাহলে সেখানে তুমি আমারে নিয়ে যাও, অটোমেটিক গজব পড়ে যাবে। ঠিক আছে, এটা কষ্ট করে গজব ফেলানোর দরকার নাই, আমাকে নিয়ে গেলে সেখানের মধ্যে গজব পড়ে যাবে। তো এত লুজার ক্যারেক্টার আমি আমার লাইফে কাউকে দেখি নাই। তো এরকম একটা লুজার ক্যারেক্টার হচ্ছি আমি। তো তোমার কাছে কেমনে ইন্সপায়ারিং লাগছে আমি সেটা জানি না। তো বলে যে না 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 এরকম, না বলতেছে যে না, আমার কাছে মনে হয়েছে যে আপনার একটু গাইড যদি আমার সাথে থাকে, তাহলে এটা হয়তো আমি একটু শেপ পাইতে পারি। তখন আমি বলছি যে ভাই আমি নিজেই জানি না কদ্দুর শিখি, ওখান থেকে কদ্দুর শিখি, তার বড় হয়েছে মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে। তো তখন সে বলতেছে যে, তখন আমি বললাম যে আচ্ছা থাকো, ফোনেই তো সেট ফ্যাট, এত কোনো কাহিনী নাই। মাঝে মাঝে আমাকে বলতো যে দাদা কি করা যায়, আমি তো এরকম কমিউনিকেশনাল জব করি, কি করা যায়। তখন আমি তাকে বললাম যে দেখো, তুমি যেহেতু একটা কমিউনিকেশনাল জব করো, তোমার জন্য বেটার হয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আগানো। সেক্ষেত্রে তোমার যদি স্কিলটা গ্রো করতে পারো, সেক্ষেত্রে ভালো কিছু করার পসিবিলিটি আছে। তবে প্র্যাকটিক্যালি শিখতে হবে তোমাকে, এরকম শুধু ভাষা ভাষা শিখলে হবে না। আর শেখার মধ্যে কিছু ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আসতে হবে। স্পেশালি যেরকম হচ্ছে যে ডায়েরি মেনটেন করতে হবে, 3টা প্যাটার্নে শিখবা, একটা হচ্ছে যে বাংলা, একটা ইংলিশ, একটা হচ্ছে যে হিন্দি। এরকম 3 জনের কন্টেন্ট দেখবা। আর পেইড কারো কোর্স যদি নিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে যে আমি খালিদ ফারহানকে সাজেস্ট করব। খালিদ ফারহান বাংলাদেশের মধ্যে মনে হয় যে কোয়াইট রিকগনাইজড অন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, তারটা তুমি শিখতে পারো। একই সাথে এআইটা যেহেতু এখন লিড করতেছে, এআইটা শিখো, এটা তোমাকে বিভিন্নভাবে বুস্ট করতে সাহায্য করবে। বাকিগুলো তুমি এমনিতেই শিখবে যাবা। তবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো উইংস আছে, তোমার সবগুলো শেখার দরকার নাই। তুমি তোমার সাথে যায় এরকম 3-4টাকে ধরবা,
ওইগুলো খুব স্ট্রংলি শিখবা। তো এরকমভাবে কথাবার্তা হচ্ছে, সে আমাকে মাঝে মাঝে ফিডব্যাক দেয়, আমি শিখতেছি, এটা শিখতেছি, কীভাবে এটা আমি যদ্দূর জানি ওদূর কিছু বলি। এর মধ্যে হুট করে একদিন সে বলতেছে যে আমার মনটা খুব খারাপ। তো কি, তার এখানে নতুন একটা বস আসছে, ঠিক আছে। এর মধ্যে অবশ্য তার একবার প্রমোশন হয়। তো প্রমোশন হওয়ার 15-20 দিনের মাথায় এখানে নতুন একটা বস আসে। এই শালা একটু জারুয়া টাইপের, তাকে বিভিন্নভাবে হ্যারাস করা শুরু করছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মেয়েটা আবার সিঙ্গেল মাদার, ঠিক আছে। সে কোয়াইট স্ট্রাগলার ওয়ান, সে চেষ্টা করতেছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে একটা চেষ্টা আছে যে সে নিজে কিছু করার, সে নিজেকে একটা ভালো জায়গায় নিতে যাচ্ছে, সে এইটা চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার তার ভালো লাগছে। তা আমিও চিন্তা করছি যে তাকে যদি আমার কথার মাধ্যমে যদি সে যদি একটু বুস্ট হয়, তাহলে হইলো। সব জায়গায় লুজার হইলো, কারো কারো কাছে তো সিক্রেটভাবে একটু হিরোইজম কে না চায়। আচ্ছা যাই, এর পরবর্তীতে এই লোকটা এই মেয়েটারে আসার পর থেকে প্রথমে ফিগার আউট করছে যে এই মেয়েটা লোন। এইটাকে সে তার ডিসঅ্যাডভান্টেজটাকে সে তার অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাইছে। সে বিভিন্নভাবে ব্যাড কল করা শুরু করছে এবং তার ডেস্কটা তার পাশে নিয়ে বসাইছে। একই সাথে তাকে খুব বাজে অফার করা শুরু করছে। মানে এই মেয়েটা আমার কাছে এগুলো শেয়ার করছে, বলতেছে দাদা আমি আপনি ছাড়া কারোর সাথে শেয়ার করতে, এখন আমার কী করা উচিত। তখন আমি সাথে সাথে আমি বলছি যে তুই ফোনটা একটু রাখো, আমি দেখি আমার ওইদিকে কোনো মানুষ আছে কিনা। যেহেতু আমি খুব ডিস্টেন্স একটা জায়গায় থাকি, তো আমি ওখানে গিয়ে কোনো স্ট্যান্ড নেওয়াটা আমার পক্ষে পসিবল না, আর ওই এলাকার ছেলেও না আমি। তো আমার খুব জিদ হচ্ছিল, তখন আমি আমার একটা ভাইকে ফোন দিই, উনি ওখানে আগে ছিল। তো আমি বলছি যে ভাই এরকম একটু ওখানে গিয়ে গুন্ডামি করা যায় কিনা, এরকম কোনো ভাই ব্রাদার আছে কিনা। তো বলছে যে কে এরকম, তখন উনি কথা বলতেছে। ইন দ্য মিন টাইম ওই মেয়েটা আবার ফোন দিচ্ছে, বলছে যে দেখেন ওরকম কিছু চিন্তা করে লাভ নাই, এই লোকটা মোটামুটি সে স্ট্রং ওয়ান, তার প্রশাসনের সাথে হাই সোসাইটিতে ওঠা বসা, ইভেন সে গিরগিটির মতো বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথেও বারবার রং বদলায়। তো তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো হবে না। তখন আমি তাকে বুদ্ধি দিলাম যে যখন শুনলাম যে সে অনেক তার যে তাকে এরকম ডিস্টার্ব দিচ্ছে সে অনেক স্ট্রং ওয়ান, তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়। আমি তখন বললাম যে দেখো সবার আগে তুমি তোমার বোনকে জানাও, ওনার হাজব্যান্ডের সাথে বিষয়টা করো, তোমার একটা ফার্স্ট ব্লাড জিনিসটা কনসার্ন হওয়ার দরকার আছে। ইন দ্য মিন টাইম তার বাবা আবার ইন্ডিয়াতে ট্রিটমেন্ট পারপাসে গেছে। আমি বলছি ওনাকে এখন জানাইও না, উনি তাহলে স্ট্রেসে থার। সবচেয়ে ভালো হয়ে হচ্ছে যে আমি যেহেতু থার্ড পার্সন, আমি ডিসিশন রাখতে পারি না, বাট আমি তোমাকে বলবো যে তুমি জবটা কুইট করো। তোমার জবটা অবশ্যই তোমার একটা স্ট্রাগল যাবে, বাট লিটল বিট সাপোর্ট, ধরো টুকটাক লিটল বিট তোমাকে তোমার বোন করলো বা XYZ করলো, হয়তো আমিও টুকটাক দিলাম, আচ্ছা আমারটা বাদ, ঠিক আছে। তো বাট ওই ইয়েটা থেকে তুমি এই সিংহের খাঁচাটা থেকে বাইরে হয়ে আসো। তুমি এখন একটা খরগোশ আর সে হচ্ছে যে একটা সিংহ। তো এখান থেকে সবার আগে এই কেজটা থেকে তোমাকে বাইরে হইতে হবে। তারপরে বাইরের ওয়ার্ল্ডে তুমি কতটুকু সার্ভাইভ করতে পারবা না করতে পারবা সেটা পরের ইস্যু, সেটা দেখা যাবে। তুমি রোদের মধ্যে পড়তেছো না, মানুষ তোমাকে আরও হায়নার মতো ধরতেছে, সেটা তখন তুমি হাতের কাছে বাঁশ পাচ্ছ, করতেছো, 2 মিনিট তো এক্সট্রা বাঁচতে পারবা। সেই 2 মিনিটের মধ্যে যদি কোনো অপরচুনিটি চলে আসে, আগে আমরা সেটা চেষ্টা করি। তো তখন আমি বলছি সবার আগে তুমি তোমার ফার্স্ট ব্লাড কাউকে কনসার্ন দাও, দেন জবটাকে কুইট করতে চেষ্টা করো। তখন এই মেয়েটা পরের দিন তার বোনের সাথে শেয়ার করে বিষয়টা। তার বোন সাথে সাথেই বলে যে জবটা কুইট করো। তখন সে আমাকে জানায়, আমি বলছে হ্যাঁ সেটাই করো, আর এত টেনশন নিও না, কিছু একটা হবে। তো আমি তখন তাকে যখন সে জবটা কুইট করার ডিসিশন নেয়, তখন আমি বলছি এই অফিসে কি কেউ নাই যে তোমাকে একটু লিটল বিট সাপোর্ট করবে? একটা ছেলে ছিল সাপোর্ট করবে, সে লজিক্যালি কথাবার্তা বলে, কিন্তু তাকেও তারা স্ট্র্যাটেজিক্যালি ফায়ার করে দিছে, ঠিক আছে। আর এখন জুনিয়ররা আমাকে কাজ দেয়, আমাকে পেইন দেয় এরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে 7টার পরে স্ট্যান্ড করতে বলে। তা আমি বলছি এটা কখনও করা যাবে না। তো বলছে যে আমার তো ডিউ কিছু আছে, এই জিনিসগুলো আমি বলছি 2-1 দিন স্ট্র্যাটেজিক্যালি মুভ নাও, আর টাইম বাই টাইম আমি থাকবো ওভার ফোনে। আর হচ্ছে যে কোনো একটা মানুষকে বলবা যে অফিসের মধ্যে থাকতে, এর পরবর্তীতে তুমি ঠিক 6টার মধ্যেই বের হয়ে যাবা, এর বেশি সময় না। তো সে এরকমভাবে 3-4 দিন অফিস করে তারপর বের হয়ে যায়। তো সে জবটা কুইট করে। এখন অলমোস্ট সে 2-1 দিন পরে তার বোন তাকে একটা রিমোট জব অ্যারেঞ্জ করে দিছে, সে একটা ব্লেসিং কাজ করছে। আচ্ছা যাই হোক সেদিকে ব্যাপারটা, তো এরকম একটা হার্শ সিচুয়েশনের মধ্যে, একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সে গেছে, বা এখনও কিছুটা আছে যে সে আমাকে একটা কোশ্চেন আস্ক করছে যে যে আচ্ছা দাদা আমাদের সারাউন্ডিং এত বাজে কেন, আমরা এরকমভাবে কেন, আমি একটু আমার মেয়েটারে নিয়ে একটু দাঁড়াইতে চাচ্ছি, আমি কেন পারতেছি না, আমি এটার উত্তর দিতে পারি নাই। তো এর
দুই একদিন পরেই এই নিউজটা দেখতেছি যে ঘুরতেছে। তো এরকম সিচুয়েশনগুলো আমরা প্রায়ই দেখতে পাই যে আজকে স্বর্ণময়ী বিশ্বাস বা অন্যদের অনেক বিষয় উঠে আসে না, অনেকে চেপে রাখে। আমরা দেখি যে অনেক কর্পোরেট হাউসের মধ্যে, যেখানের মধ্যে 300টা আমরা পুরুষ আছি, যেখানের মধ্যে 5টা মেয়ে আছে বা 50টা মেয়ে আছে, সেখানে তারা যখন ভাত খেতে যায়, গসিপ করতেছে, আমরা তাদেরকে আর চোখে তাকাই। ঢাকা চিটাগাংয়ের বাইরে যখন মফস্বলে একটা মেয়ে একটা স্কুটি নিয়ে সে চেষ্টা করতেছে নিজে একটু সার্ভাইভ করার, তার ফ্যামিলিকে একটু লিটল বিট সাপোর্ট দেওয়ার, আমরা সবাই ওই মাইকে স্কুটি চালায়, দেখছো এটা ইয়ে করতেছে। তো এরকম ভাস মন্তব্য করে কিন্তু তার ফ্যামিলিতে এই স্কুটি চালানোটা, 10টা টাকা সেভ করা যে কতটা যে ইম্পর্টেন্ট বিষয়, এটা শুধু ওই মেয়েটাই জানে। আমরা কি তার ঘরে গিয়ে 2 কেজি চাল দিয়ে আসি, নাকি তাকে কোনো ধরনের ফেভার করে? তো একটা জব যে সবসময় যে প্যাশন ইন্ডিপেন্ডেন্ট একটা মুভ থেকে হয় সেটা না, অনেক ক্ষেত্রে সেটা, বেশিরভাগ ক্ষেত্রে সেটা নিড থেকেও হয়। আর যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট মুভ থেকে প্যাশন থেকে হয়, সেটাকে তো আরও বেশি অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত। ফার্স্ট কান্ট্রিগুলোতে এটা হয় হয় হয়তো হয়, কিন্তু কম হয়। তাদের মধ্যে একটা লিবারেল এনভায়রনমেন্ট থাকে, যেটা আমাদের এসব জায়গাগুলোর মধ্যে একদমই নাই। কিন্তু আমরা দেখা গেছে যে এখানে মোটামুটি যারা কর্পোরেটে আসে সবাই মোটামুটি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করা। তাহলে আমাদের এরকম বিকৃত রুচি কেন? যখন গ্রামের মধ্যে একটা রেপ হয় বা ইয়ে হয়, সেগুলো কিছুটা দেখা গেছে যে সেখানের মধ্যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষজনরা সেটা করে। তো সেটাকে যারা তাদেরকে কাউন্সিলিং করব, যারা তাদেরকে ইয়ে করবো, আমরা সেখানে নিজেরাই কালপ্রিট ওয়ান হয়ে যাচ্ছে। আমি বলতেছি না যে আমি পারফেক্ট ওয়ান, আমি একেবারে সুফি সাপ ওয়ান রেড রোজ নিয়ে আমি আসি, আমি সেটা বলতেছি না। বাট একটা জিনিস হচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা হচ্ছে মিউচুয়াল কমিটমেন্ট, বোথ অফ সাইড থেকে কল আসা। সেখানে যদি আপনি তাকে অফার করছেন, সে যদি কলে রেসপন্স করে, আপনি যান না, ঘুরেন না, থাইল্যান্ড মাইল্যান্ড যেখানে যাওয়ার আপনি যান, যান। কিন্তু যখন অপোজিট ইয়ে থেকে যখন রেসপন্স আসবে না, তখন সেক্ষেত্রে একটা অ্যাডমায়ার থাকা উচিত। আর একটা সারাউন্ডিংয়ে যখন আমরা 10জন পুরুষ থাকবো, 2টা মেয়ে থাকবে, আমাদের সবাই মিলে তাদের জন্য সাপোর্টিভ হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যে এটা আমাদের কর্পোরেটে এইসব প্র্যাকটিসগুলো নাই কেন, যে আমরা সবাই একটু স্মার্টভাবে একটা ট্রু একটা লিবারেল এনভায়রনমেন্ট, একটা পজিটিভ ভাইব গড়ে তুলবো। আর সবচেয়ে আমার যেটা বড় আমার কর্পোরেট লাইফের মধ্যে, আমার তো কর্পোরেটের উপরে খুব ফ্যাড আপ, সেগুলো নিয়ে আমি পরে বলবো। বাংলাদেশের কর্পোরেট প্র্যাকটিসের উপরে ফ্যাড আপ, আমি লুজার সেটার জন্য বলতেছি না, আমি বলতেছি এটার জন্য যে লার্নিংয়ের জিনিস ট্রুলি কম। তো সেটা হচ্ছে যে কর্পোরেট হাবগুলো যেগুলো আছে, কর্পোরেট হাউসগুলো যেগুলো আছে, সেগুলোর মধ্যে টপ ম্যানেজমেন্ট থেকে সবার আগে একটা জিনিস অ্যারেঞ্জ করা উচিত। যখন একজন মানুষ লিডিং পজিশনে যায়, তাকে কাউন্সিলিং করা উচিত, পজিটিভ ম্যানার, কীভাবে কার সাথে ট্রিট করা উচিত, এসব জিনিসগুলো। এবং 6 মাস 1 বছর পর পর এরকম একটা কাউন্সিলিং প্রসেস থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম জুনিয়রদের কম থাকবে, বাট সিনিয়রদের, কারণ হচ্ছে যে এইসব জিনিসগুলা দরকার। একই সাথে যেমন কর্পোরেট প্র্যাকটিসের মধ্যেও একটা চেঞ্জ আসবে, অ্যাট দ্য সেম টাইম এসব হাস মুভ থেকে হচ্ছে যে আমরা হয়তো স্বর্ণময়ী বিশ্বাস বা XYZ আমার ফ্রেন্ডটা বা এরকম আমরা যেগুলো জানি সেগুলোর কথা আমরা বলতেছি বা দেখতেছি, কিন্তু এরকম অনেক কর্পোরেট হাউস আছে যেসব জিনিসগুলো যারা চাপা কান্নার মধ্যে দিয়ে আছে, আবার তারা জবটা ছাড়তেও পারতেছে না, বা একটা এরকম মুভ করতেছে, সে একটা মেয়ে রাস্তার মধ্যে হয়তো একটা শপ চালাচ্ছে, তাকে হয়তো অনেক কথা শুনতে হচ্ছে। কেন? এসব জিনিসগুলো থেকে আমাদের বাইরে হয়ে আসা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2025 পৃথিবী কোথায় চলে যাইতেছে, আর আমাদের চিন্তাভাবনাগুলো এখনও কোথায়? তো এইসব জায়গাগুলো থেকে আমাদের আসলে একটু শুধরানো উচিত, সবাই একটু ইয়ে করা উচিত। আর আমরা যারা সারাউন্ডিংয়ে থাকবো তাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। যখন এরকম কোনো মানুষ ডিসফেভারে থাকে, যাদের সাথে হার্শ অ্যাক্টিভিটিস হয়, আমরা তাদের সাথে স্ট্যান্ড নেওয়ার, আমরা এই জিনিসগুলো একটু বুঝি, এগুলো একটু ডিপটা নিয়ে চিন্তা করি। একটা মেয়ের মানসিক অবস্থার মধ্যে দিয়ে কীরকমভাবে যায়, একটা মানুষ কখন এরকম ডিসিশান নিতে পারে। বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে হয় সেটা না, এরকম মেন্টাল স্ট্রেস কিন্তু পুরুষদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই গ্রো করানো হয়। সেটা কর্পোরেট ডিফারেন্ট ম্যানারে, ফ্ল্যাটারিং বা এরকম হাবিজাবি অনেক জিনিস আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারা এই স্ট্রেসটা নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এইসব জিনিসগুলোর প্র্যাকটিসগুলো বন্ধ হওয়া উচিত, বা ধীরে ধীরে এইসব জিনিসগুলোর একটা পানিশমেন্ট প্রসেস থাকা উচিত। এইসব জিনিসগুলোর যারা এগুলা করবে এর সাথে সাথে তাদের এগেনস্টে তাদেরকে জব থেকে ফায়ার করা উচিত, এরকম কিছু। আর মেয়েদের জন্য একটা বেটার সিকিউর কোনো ধরনের একটা
ল থাকা উচিত যেখানের মধ্যে তারা সিক্রেটলি এইসব জিনিসগুলো কোথাও জানাইতে পারবে। রিসেন্ট সব আর্টিকেল, ফেসবুক পোস্ট বা টুকটাক স্টাডি করার পরে যেটা দেখি যে আসলে স্ট্রিম, আলতাপ এটা গ্যাহের চিজ। যদিও সেদিকে আমি যাইতে চাই না, সেটা বাদ দেই, বাট স্বর্ণময় বিশ্বাসে চলে যাওয়াটা আসলে আমাদের জন্য শেম। আমাদের আরেকটু কনসার্ন হওয়া উচিত, আরেকটু সাপোর্টিভ হওয়া উচিত, রুচিবোধের একটু পরিবর্তন আনা উচিত, স্পেশালি কর্পোরেট সেক্টরটাতে। আমি তো শেষ করতে চাই গতকালকের একটা ফেসবুকের কোর্স দিয়ে, যেটা আমার খুব ভাল লাগছে। বিকৃত মন যতটা গন্ধ ছড়ায়, ততটা গন্ধ ছড়াতে পারে না মর্গের গলিত লাশ। মৃতদেহ কেবল পচে যায়, কিন্তু বিকৃত মন পচে গিয়ে সমাজকে দূষিত করে। সাবধান, যে মন নোংরা তার মুখে সুগন্ধি কথাও দুর্গন্ধময় লাগে। এটা আমার ভাল লাগছে। তো এটা বলেই শেষ করছি। টেক কেয়ার।